হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটি আমার ওই ফার্স্ট দুটো ব্লগের এটা মানে লাস্ট পার্ট, তো তোমরা দেখতে থাকো। হ্যালো, হাই, আমি নিকিতা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আগের ব্লগে তো তোমরা দেখেছিলে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, ওই অবধি ছিল আগের ব্লগটি। তো এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই না, একটু ক্যাট মারছিলাম এরকম করে, মানে এগুলো ভিডিওতে তোমরা দেখেছো আগের শর্টসগুলোতে। মানে শর্টসের জন্য এই ক্লিপসগুলো নিয়েছিলাম, এই বাইরের ভিউজগুলো দেখানোর জন্য। সবাই দেখে এখন এরকম টাইপের ভিডিও বানায়, এই রিসর্ট বা হোটেলে থাকলে পরে যেখানে যায়, তো সেরকম ভিডিওই আমি বানাচ্ছিলাম। তো তোমরাও দেখো বাইরের পরিবেশটা কীরকম। সকালবেলা তো ঘুম থেকে উঠতে লেটই হয়েছিল, 9টা বেজে গিয়েছিল। তারপরে তো এখন যাবো আমি ফ্রেশ হতে। গাড়িওয়ালাকে ফোন করা হয়েছিল, আমরা এখান থেকে আবার বের হবো ঘুরতে। ওই মূর্তি, ঝালং, বিন্দু, এগুলো সব জায়গায় যাব। তো এই তো আমি রেডি হয়ে পড়েছি, দেখো তোমরা। এখন আমরা বের হবো। লাস্টবারের মতন রুমটিকে দেখে নিচ্ছি। এই রুমটিতে খুব মজা করেছি, এরকম করে বাবা সাজিয়েছিল বেলুন দিয়ে, দেখেছিলে তোমরা আগের ভিডিওতে। এই তো বাবা সব জিনিসপত্র বের করছে রুম থেকে। তো চলো এখন যাওয়া যাক। খারাপ লাগছে এখন যেতে, যেহেতু অনেকটা টাইম এখানে কাটিয়েছি। তো এটাই, যাই হোক, আবার আসা যাবে নেক্সট বার। তো চলো এখন যাই। এই তো দেখো ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতে করে আমরা ঘুরবো। তারপরে বিকেলের দিকে 5টার দিকে আমাদের ট্রেন আছে, ট্রেনে করে তারপরে বাড়ি ফিরবো। আজকে কোচবিহার চলে যাবো আবার। চারপাশটা দেখালাম তোমাদের। এই তো মা আর আমি দাঁড়িয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে চেক আউট করে তারপরে আমরা বেরিয়ে পড়বো আবার। তো ডাইনিং হলটা কালকে বেলুন দিয়ে সব সাজানো ছিল, আজকে সব খুলে ফেলেছে। এই তো ডিমের অমলেট, তারপরে পুরি, চা, এসবই ছিল ব্রেকফাস্টে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে পড়বো। বাইরে দেখলাম হাঁসগুলো বসে আছে সুন্দর করে, ওদেরকে একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরাতে। লাস্টবারের মতন 4-5টা দেখে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। চলো যাওয়া যাক। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি লাটাগুড়ির এই মহাকাল বাবার মন্দিরে। তো মহাকাল বাবা আমাদের। তারপরে গিয়েছিলাম মূর্তিতে, তো মূর্তির ভিউ, এটা ভিউ পয়েন্ট। তারপরে এখান থেকে চলে গিয়েছিলাম ঝালংয়ে। এত ঝালং ভিউ পয়েন্ট, এটা দেখো কি সুন্দর, চারপাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল। তো ঝালং ভিউ পয়েন্টের এখানে আরেকটা জায়গা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা এখানে খাইনি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঠিকই। আসলে আমার এখান থেকে প্রচণ্ড বমি হওয়া শুরু হয়ে গিয়েছিলো, যেহেতু গাড়িতে আমি বমি করি। তারপরেও একটু ক্যাট মেরে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এগুলো তো আমি শর্টস এখনও বানাইনি, শর্টস বানিয়ে তোমাদের দেখাবো। ছোট ছোট কিছু ক্লিপস এখানে দেখিয়ে দিলাম তোমাদের। তো এটা ঝালংয়ে থেকে একটু এগিয়ে গিয়ে একটা ব্রিজ আছে, সেখানে ব্রিজের নিচে দেখলাম সেই সুন্দর নদী বয়ে চলেছে। তো বাবা দেখে তো সে এক্সাইটেড হয়ে গেছে যে এত সুন্দর জল এভাবে যাচ্ছে। বাবা বলছে চল চল নিচে যাই, নিচে গিয়ে ভিডিও ছবি তুলি। আমি আর বাবা ওটাই যাচ্ছিলাম নিচে। তবে নিচে গিয়ে অনেক ফটো ভিডিও তুলেছি, আর বাবা তো বাচ্চাদের মতন খুশি হয়ে গিয়েছিল। মানে এত খুশি বাবার, মানে ভিডিওতেই তোমরা দেখতে পারবে, সেই খুশি হয়েছিল। আর মাকে তো ডাকছিল, আর মা তো আসছিলই না, মা ভয় পায় জল টল দেখে, মা উপরেই দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বিন্দুতে। তো একটু বিন্দু, তারপরে বিন্দুতে যেতে যেতে তো আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। এসব ভিডিও ক্লিপস আমি নিইনি, মাই নিয়েছে। তো দেখো খুব সুন্দর বিন্দু, জায়গাটা তো খুবই সুন্দর। ঝালং বিন্দুতে সবাই পিকনিক খেতে আসে, কিন্তু আমি কোনোদিনও আসতে পারিনি আমার বমির সমস্যার জন্য। আর বিন্দুতে যাওয়ার আগে এটা টাইটানিক একটা ভিউ পয়েন্ট, এটাও দেখো। এই জায়গাটিও খুব সুন্দর। আসলে মানে এই জায়গাটা টোটালটা পাহাড়ের উপরে, নিচের নিচটাকে ঝালং বলে, আর উপরটাকে একদম উপরটাকে বিন্দু বলে। তো ওটাই, তো পাহাড়ে কোনোদিনও আসার এক্সপিরিয়েন্স হয়নি, তো এর জন্য বমিটা বেশি হয়েছে। দেখো এটা বিন্দু, এই বিন্দু ভিউ পয়েন্ট। তো বিন্দু টিন্দু ঘুরে এখন চলে যাচ্ছিলাম বাড়ি। ট্রেনে উঠলাম,
আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিলো। মাঝখানে ক্লিপসগুলো নিতে পারিনি যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল। ও তো ট্রেনের ভিতরে বাবা মা ওই সাইডে বসেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় অর্ধেক রাস্তা এসে পড়েছে, মাথাভাঙ্গা না চ্যাংড়াবান্ধা অবধি। তো আমি তো চলো, কোচবিহার এসে পড়েছে, এখন বাড়ি যাওয়া যাক। এতদিনই মনে হচ্ছে 2 দিন থাকতে, মনে হচ্ছে কতদিন ধরে বাড়িতে নেই। যাই হোক, বাড়ি এসে খুব শান্তি লাগছে। গলির রাস্তা আমাদের, তো বাড়ির রাস্তা আমাদের। তো ছোটুকে ডাকছি, ছোটু দৌড়ে দৌড়ে আসছে। ছোটু কতদিন পরে আমাদেরকে দেখলো, ও যা খুশি হয়েছে তোমরা দেখো, লাফাচ্ছে একদম, এত খুশি হয়েছে আমাদেরকে এতদিন পরে দেখে। তো চলো, আজকে ভিডিওতে তাহলে এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।